না তুমি থাবা দাও বিসমিল্লাহ বললা বিসমিল্লাহ বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে গিয়ে আহনাফ অনেক বেশি খুশি, কারণ হচ্ছে গিয়ে আজকে আহনাফের জন্য অনেক বড় খুশির দিন। তার কারণ হচ্ছে আজকে আমরা কুরবানির জন্য গরুর হাটে গরু আনতে যাব। আজকে যাব না, বাট আজকে ব্যাংক ভাঙবো আর কি, তার জন্য আহনাফ অনেক হ্যাপি। তো এই দিনটার জন্য আমরা গত 1 বছর ধরে একটু একটু করে টাকা জমিয়েছি। মূলত আহনাফই সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে ব্যাংকে টাকা জমাতো। তো গত বছর ওর খুব ইচ্ছা ছিল কুরবানি দেওয়ার, কিন্তু নানা কারণে সেটা আসলে হয়ে ওঠেনি। তখন আহনাফ অনেক মন খারাপ করেছিল। তো সেই সময় আমি মনে মনে ঠিক করেছিলাম, ইনশাআল্লাহ সামনের বছর যেভাবেই হোক আমরা কুরবানি দিবই। তারপর থেকেই শুরু হয়েছিল আমাদের ছোট্ট সঞ্চয় মিশন। তো আজকে সেই ব্যাংক ভাঙার দিন। ব্যাংকটা ভাঙার পরে আমি, আরমান আর আহনাফ মিলে টাকা গুনতে বসে গেলাম। তো সব মিলিয়ে ব্যাংকে প্রায় 14-15 হাজার টাকার মতো জমা হয়েছিল। টাকাগুলো গুনতে গুনতে হঠাৎ করে না আহনাফ সম্পূর্ণ টাকাটা আমার হাতে তুলে দিয়ে বলল কি, নাও মা, আমার টাকা দিয়ে কুরবানি করবা। সত্যি বলতে ওই মুহূর্তটা আমার জন্য অনেক ইমোশনাল ছিল আর কি। তো এরপরে শুরু হয়ে গেল হাটে যাওয়ার প্রস্তুতি। আদ্রিতা এমনভাবে রেডি হচ্ছিল, মনে হচ্ছিল বিয়ে বাড়ি বা কোনো পার্টিতে যাবে। তো সে নিজেও রেডি হয়েছে, আবার তার ভাইকেও সুন্দর করে রেডি করিয়েছে। তো রেডি হওয়ার পরে আদ্রিতা হচ্ছে গিয়ে তার ছোট্ট ছোট্ট কিউট মানে ব্যাগে ওর পুকি, ফ্যান, লাইট সব কিছু গুছিয়ে নিয়েছে ভিডিও করার জন্য। আর এদিক দিয়ে ওদের বাবা হচ্ছে গিয়ে বাচ্চাদের আগে থেকে একটু করে খাইয়ে নিল, কারণ হাটে গেলে আমরা ওখানে কতক্ষণ থাকি না থাকি তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই বাচ্চাদেরকে একটু খাইয়ে নিলাম, আর আমিও সব কাজ গুছিয়ে রেডি হয়ে গেলাম। মানে রেডি হয়ে গিয়েছি, কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে ইমরান, সাজ্জাদ, সুফিয়া এরা সবাই চলে আসবে, আমাদের বের হয়ে যেতে হবে। তাই তড়িঘড়ি করে আমি রেডি হয়ে নিলাম। আর রেডি হওয়ার পরে হচ্ছে গিয়ে আমার বোনাসের কিছু টাকা ছিল, সেগুলো আমি হচ্ছে গিয়ে আহনাফের টাকার সাথে মিলিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আহনাফ কি সুন্দর তার সম্পূর্ণ টাকা আমার হাতে এনে তুলে দিল। তো এই মুহূর্তটা আমার জন্য আসলে খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল। মানে আমি আসলে বুঝাতে পারবো না। তো আমি ওকে অনেক আদর করলাম, ইন্সপায়ার দিলাম, কারণ আমি মনে করি কি, আমরা যদি ছোট থেকে বাচ্চাদের ভালো কাজে উৎসাহ দেই, তাহলে ওরাও এই দায়িত্ব, ত্যাগ আর দানের গুরুত্বটা বুঝে। আমরা অনেক সময় করি কি, ঈদের ড্রেসের জন্য হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু কুরবানির সময় বলি কি এই বছর সম্ভব না। এই বিষয়টা আমি যখন রিয়ালাইজ করলাম, তখন আমি ভাবলাম যে না, বিষয়টা আসলে ঠিক না। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্যের মধ্যে ছোট্ট করে হলেও কুরবানি দেওয়া উচিত। তো এর হাটে যাওয়ার আগে সাজ্জাদ আবার সবার জন্য চুইংগাম কিনলো, আর নিজের জন্য প্যাকেট ভর্তি সিগারেট কিনেছে। তো মুখে চুইংগাম চাবাতে চাবাতে আমরা কালচি হাটে চলে গেলাম, কারণ ওটা আমাদের বাসার সবচেয়ে কাছে ছিল। আর সত্যি কথা বলতে জীবনে এই প্রথম আমি গরুর হাটে এসেছি। ভয়ও লাগছিল, আবার ভালোও লাগছিল। তা আমি তো গরুর কাছে গেলেই ভয় পাই, কোথাও যদি দেখি গরু একটু উল্টাপাল্টা করে তাহলে দৌড় দিই আর কি। এদিক দিয়ে আমরা হচ্ছে কি সবাই মিলে ভেলপুরি খেয়ে নিচ্ছি। ইমরান আবার ভেলপুরি খেতে খুব পছন্দ করে। মাশাল্লাহ, ওর মুখটা এত বড়, একটা হাতে মানে একটা ভেলপুরি, আস্ত ভেলপুরি সে খেয়ে ফেলে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে মেয়ের মতো সে টক নিয়ে নিয়ে ভেলপুরি খাচ্ছে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তারপরে আমরা হাঁটা শুরু করলাম হাটের ভিতরে। আমাদের হচ্ছে গিয়ে একটা গরু খুব পছন্দ হয়ে গিয়েছিল। সাজ্জাদ আর ইমরান হচ্ছে গিয়ে ব্যাপারীর সাথে দরদাম করতেছিল। আমি আবার মজা করে ওই গরুটার দাম মানে আর কি, লোকটা বলেছিল 1,50,000, আমি মজা করে বলেছিলাম শুধু 50। তো তখন সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করতেছিল যে এটা আসলে সবজির বাজার না, কিংবা এটা শপিং মল না। তো যাই হোক, হাটে গিয়ে আমাদের সবচেয়ে বেশি যেটা হচ্ছিল সেটা হচ্ছে সিরিয়াস গ্রুপ ডিসকাশন। একটু পরপর আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে বৈঠক বসাতাম, কোন গরু নেব, কত দাম দিব, কিভাবে কনভিন্স করব ব্যাপারীকে। একদম আন্তর্জাতিক সম্মেলনের মতো একটা অবস্থা। মানে আমরা এমনভাবে ডিসকাশনটা করতাম, যেখানে দেখতেই পাচ্ছেন ইমরান গিয়ে ব্যাপারীকে জড়িয়ে ধরেছে। এর মধ্যে হঠাৎ করে দেখি 2টা গরু শিং নিয়ে গুতাগুতি করতেছে, মানে একদম আহনাফ আদ্রিতার মতো ব্যাপারটা। জাস্ট পার্থক্য এইটুকু, আহনাফ আদ্রিতার শিং নেই। তো এখানে হচ্ছে গিয়ে আলী চলে আসছে। আলীর গেট আপ দেখে তো আমরা পুরাই শকড। মানে ওর গেট আপ দেখে মনে হচ্ছে না ও হাটে আসছে, মনে হচ্ছে ও কোনো হ্যাং আউট বা চিল করতে আসছে। পুরা সাহেব বাবু সেজে আসছে। আর এদিকে আমরা আবারও সিরিয়াস গ্রুপ ডিসকাশনে জড়িয়ে পড়লাম। তারপরে আমরা সবাই মিলে গেলাম ব্যাপারীকে কনভিন্স করতে, কারণ এই ব্যাপারী 2টো গরু আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছিল। আর আমরা ব্যাপারীর সাথে ল্যাটকা মেরে ফ্লোরে বসে পড়েছিলাম মাটিতে, যে কোনো মূল্যে হোক আজকে গরু নিয়ে যাব। আর আমাদের ডিসকাশন দেখে আশেপাশে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল, ব্যাপারীও খুব মজা পাচ্ছিল। বাট আনফর্চুনেটলি দাম বনা না হওয়ার কারণে আমরা গরুটা নিতে পারিনি। ওখান থেকে আমরা রওনা দিলাম দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে। এখানে এসে ফারা আপু, হাসনাত ভাই আর ফাহিমের সাথে আমাদের দেখা হলো। তারপরে হচ্ছে গিয়ে আমরা দিয়াবাড়ি হাটের ভিতরে যাওয়ার পরে ইমরানের অনেক জোরে ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ ওরা রাতে খেয়ে আসে নাই। ইমরান আর আরমানের অনেক খিদে পেয়েছিল, তাই আমরা ভাবলাম যে আগে একটু পেট পূজা করা যাক, পরে হচ্ছে গিয়ে আমরা গরু খুঁজবো। তো এদিকে আমি মন খারাপ করে বসে আছি যে গরু পাইনি, আর আলী হচ্ছে গিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছে। আমরা এর মধ্যে খাবারের অর্ডার দিয়ে
খাবারের জন্য ওয়েট করতেছিলাম। তো আমাদের খাবার চলে এসছে। আমি, সুফিয়া আর আদ্রিতা হচ্ছে গিয়ে গন্ধের কারণে খুব বেশি একটা খেতে পারিনি। আমরা একটা খিচুড়ি নিয়ে ৩ জন মিলে খেয়েছিলাম। আর সুফিয়া বলতেছিল সে হাত ভরাবে না, আদ্রিতাও বলতেছিল সে হাত ভরাবে না, তাই তাদেরকে আমি খাইয়ে দিলাম। আর এদিকে দেখেন এরা মাশাআল্লাহ প্লেট ভরে খেয়েছে। তারপরে আবার গরু খোঁজার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর সাজ্জাদ এই গরুকে এত পছন্দ করেছিল যে জড়িয়ে ধরে তাকে আদর করছিল। ও আচ্ছা, এর মধ্যে পথে হচ্ছে গিয়ে শিপনরা চলে এসছে। কোত্থেকে যেন শিপনরা চলে এসছে, শিপনদের সাথে আমাদের দেখা হয়ে গেল। আর লাকিলি শিপনদের একটা গরু খুব পছন্দ হয়ে গিয়েছে। এই যে গরুটা, এই যে ব্যাপারী হাতটা দিয়ে বলল বিসমিল্লাহ, আমরাও খুব খুশি হয়ে উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করলাম। তো এটা হচ্ছে শিপনদের গরু, শিপনরা গরু কিনে ফেললো। আর সাজ্জাদ হচ্ছে গিয়ে শিপনকে বলতেছে এত কম দামে তোর গরুটা তোকে মানে আমি বার্গেনিং করে দেওয়াই দিলাম, তুই আমাকে কিছু কমিশন দে। মানে সে হচ্ছে সাজ্জাদ থেকে এখন ব্যাপারী দালাল। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আমাদের হঠাৎ করে এই গরুটা খুব পছন্দ হয়ে গিয়েছে। আমরা এই গরুটাও নিতে পারলাম না। এভাবে করতে করতে ভোর হয়ে গেছে, কিন্তু মানে আমরা হাটে এসেছিলাম রাত 10টায়, 10টা থেকে ভোর 6টা হয়ে গেছে, কিন্তু আমরা গরু নিতে পারিনি। আর এদিক দিয়ে রবিন ভাই হচ্ছে গিয়ে ব্যাপারীদের চার্জারে নিজের মোবাইল চার্জ করার চেষ্টা করলো, মানে ব্যর্থ চেষ্টা। তারপর মনের দুঃখে আমরা হাট থেকে ফিরে চলে আসলাম বাসায়। বাসায় আসার পরের দিন সাজ্জাদরা আবারও গেল 14 নাম্বার আর কি, 14 নাম্বার হাটে। আর লাকিলি আমরা ওখান থেকে গরু পেয়ে গেছি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন ওদের হ্যাপিনেসটা দেখে। তো 14 নাম্বার হাট থেকে গরু পাওয়ার পরে আমরা গরু দুটো নিয়ে হচ্ছে গিয়ে ওখান থেকে রওনা দিলাম। আর আমাদের গরুটা হচ্ছে এই যে সাদা কালা গরু, আর ওই যে লাল রঙের গরুটা দেখছেন মোটা তাজা হৃষ্টপুষ্ট, সেটা হচ্ছে আমাদের রবিন ভাইয়ের গরু। তো গরুকে হাঁটাতে হাঁটাতে এই সব ছাগলরা হাঁপিয়ে গিয়েছে, তার জন্য রাস্তার মধ্যে বসে আমরা রেস্ট নিচ্ছি। আর আমাদের গরুটা খুব ক্ষুধার্ত ছিল, যার কারণে তারা হাঁটতে চাচ্ছিল না। তাই আমরা ভাবলাম যে রাস্তার মধ্যে বসে একটু রেস্ট নিয়ে নেই। রেস্ট নেওয়ার পরে আবারও হাঁটা শুরু করলাম আমরা। আর এদিক দিয়ে আমাকে দড়ি ধরিয়ে দিয়েছে তারা। তো ভয়ে ভয়ে দড়ি ধরে বাসায় আসলাম। বাসায় আসার পরে হচ্ছে গিয়ে সবার আগে যে মিশনটা হচ্ছে গরুদেরকে খাওয়াতে হবে। আর দেখতেই পাচ্ছেন সবাই গরু দেখে অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করুক, আমিন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।